পহেলা বৈশাখ শুরু হয় মূলত ভোর থেকে। তার আনুষ্ঠানিকতা তার আগের দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন তার চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে তার আনুষ্ঠানিকতা শুরু হয়। পহেলা বৈশাখ তার ভোর থেকেই তার আনুষ্ঠানিকতা উদযাপন শুরু হয় সূর্য গায়ে লাগানোর মধ্য দিয়ে, এবং সূর্য গায়ে লাগানো এবং মঙ্গল কামনায় মঙ্গল প্রদীপ জ্বালানো। তারপরেই শুরু হয় আমাদের কবি রবি ঠাকুরের গানের মধ্য দিয়ে এসো হে বৈশাখ এর মধ্য দিয়ে। তার একটু পরেই শুরু হয় প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। সে যাত্রাতে আমরা সবাই জানি ময়ূর, তারপরে পেঁচা এবং বিভিন্ন রাক্ষস এবং বিভিন্ন মুখোশ আকৃতির বিভিন্ন প্রজাতির জীবজন্তু সহকারে সেই মিছিলকে সুন্দর করা হয়। পাশাপাশি সঙ্গীত, নৃত্য ইত্যাদির মধ্য দিয়ে শুরু হয় সেই আমাদের শোভাযাত্রার কাজগুলো। এবং এটাকে বলা হয় তার একটু পরেই শুরু হয় রমনার বট বলে ইলিশ এবং পান্থার মধ্য দিয়ে, এবং এটাকে বলা হয় সর্বজনীন বাংলাদেশের হাজার বৎসরের ঐতিহ্য এবং সংস্কৃতি। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরা আজকে জানার চেষ্টা করব আসলেই কি এটা আমাদের বাঙালি সংস্কৃতির অন্তর্ভুক্ত কিনা, অথবা এটা যে হাজার বৎসরের সর্বজনীন সংস্কৃতির কথা বলা হচ্ছে, এটা কি আসলেই আমাদের সংস্কৃতির সাথে, আমাদের সংস্কৃতির মধ্য দিয়ে 90% মুসলমানের দেশে এটা আমাদের মধ্যে হচ্ছে কিনা। প্রিয় ভাইরা আমার, এর মধ্যে প্রথম কথা হচ্ছে আমাদের বাংলা সন যেটা, ওইটার গণনা শুরু হয়েছে কখন, তার প্রবর্তক কে ছিল। ইতিহাস থেকে, অনলাইনের যুগ এখন, ইতিহাস থেকে এবং অনলাইনের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারি সেটা মূলত মোগল সম্রাট বাদশাহ আকবরের সময়কাল থেকে তার সূচনা হয়। মোগল সম্রাট মূলত তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি হিজরি সনকেই ব্যবহার করতেন, কিন্তু কৃষি জমির সাথে কৃষি কর এবং খাজনা আদায়ের ক্ষেত্রে কৃষকরা যখন তার খাজনা দিত, হিজরি সন শেষ হয়ে গেলেও অনেক সময় তার ফসিল উঠে আসতো না, যার কারণে তারা খাজনা ঠিকমতো আদায় করতে পারতো না। এই জন্য একটা সমস্যার সম্মুখীন হয়, এবং তিনি তার রাজত্বের মাধ্যমে এবং তার রাজের বিশেষভাবে উনি চেষ্টা করেন যে এটাকে কিভাবে পরিবর্তন করা যায়। পরবর্তী সময়ে উনি উদ্যোগ নেন যে চন্দ্র বৎসরের সাথে সাথে তার সমন্বয়ে একটা সৌর বৎসরের পরিবর্তন কিংবা রূপান্তরিত নতুনভাবে করা যায় কিনা। তদানীন্তন সময়ে পারস্য থেকে আগত বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ফাতেহ উল্লাহ সিরাজি নামে একজন অনেক বড় জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। ওনাকে বলা হয় চন্দ্র বৎসরকে রূপান্তরিত করে সৌর বৎসরে যেন একটা নতুন বৎসর বানানো হয়। উনি সেই জায়গাতে 5ই নভেম্বর মোতাবেক 1556 খ্রিস্টাব্দে তিনি একটা নতুন তারিখ এবং নতুন বাংলা সন আবিষ্কার করেন। মূলত তার আগেই তা আবিষ্কার করা হয়, কিন্তু সম্রাট আকবর তার আসনে বসানোর যে টাইমটা ছিল, অর্থাৎ তার রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার টাইমটাকে স্মরণীয় করার ক্ষেত্রে উনি এই টাইমটাকে চুজ করেন, এবং সেই টাইম থেকেই তা গণনা করা হয়। আমরা যদি আজকে হিসাব করি তাহলে তার মোট বয়স প্রায় 462 এবং তার আশেপাশে হবে। এর বেশি হাজার বৎসরের কোনো ইতিহাস বাংলা গণনার মধ্যে আমরা পাই না। দ্বিতীয় কথা হচ্ছে তখন তার নাম দেওয়া হয় তারিখে ইলাহি, অথবা তার নাম দেওয়া হয় ফসলি সন হিসাবে। পরবর্তী সময়ে তাকে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ হিসাবে রূপান্তরিত করা হয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা বাংলাদেশে যে মঙ্গল শোভাযাত্রা নামে আমরা যা দেখি, এটার আবিষ্কার হয় 1979 সালে। সর্বপ্রথম ঢাকার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র মিলে একটা র্যালি বের করে, যার নাম দেওয়া হয় আনন্দ শোভাযাত্রা নামে। কিন্তু এটা 7 বৎসর পরে 1996 সালে এটা নতুন নাম এবং নতুন রূপান্তরিতে এবং নতুনভাবে উপস্থাপন করা হয়। এর মধ্যে পেঁচা, ময়ূর, ঘোড়া এবং ইত্যাদি রাক্ষস এবং বিভিন্ন মুখোশধারী বিভিন্ন ধরনের রাক্ষসের মুখোশ ইত্যাদি আমদানি করে প্রকৃতি বিভিন্ন ধরনের প্রতিকৃতি বানিয়ে তারা এটাকে মঙ্গল শোভাযাত্রা নাম রূপান্তর করে, এবং সেটা চালু করে 1996 সালে সর্বপ্রথম। এই হলো বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আগমন, তারপর থেকে নিয়ে এ পর্যন্ত চলে আসছে। 3 নম্বর কথা হলো আমাদের পান্থা এবং ইলিশের ইতিহাস। আমরা যতটুকু পাই, যতটুকু আমাদের জানা আছে যে জনকণ্ঠ দৈনিক জনকণ্ঠের একজন সাংবাদিক ছিলেন 1983 সালে জনাব বুরহান আহমেদ, এবং কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল সহ অন্যান্য কিছু নবীন প্রবীণ কবিরা মিলে রমনার বটমূলে তারা এই নববর্ষকে কেন্দ্র করে 5 টাকা প্রতি প্লেটে একটা খাবারের আয়োজন করেন। ওই খাবারটা ছিল মূলত 1983 সালে। খাবারের মেনুতে ছিল ভাত, পান্তা ভাত, ভর্তা এবং ডিম, কিন্তু পরিবর্তন করে ডিমটা পরিবর্তন করে সর্বপ্রথম সেখানে ইলিশ রাখা হয়।
এর থেকে শুরু হয় পান্তা ইলিশের ইতিহাস। এটাও আমরা দেখি বেশি দিন আগের নয়, 1983 সাল থেকে। এই কথা যে কয়েকটা কথা আমরা শুনলাম, সবগুলো কথা দেখা গেল কোনোটারই বয়স আমরা বেশি থেকে বেশি বাংলা নববর্ষের যে বাংলা বৎসরের সন গণনার যে হিসাবটা, ওইটা বেশি থেকে বেশি হয় 462 বৎসর। আর বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার বয়স হয় মাত্র 27 বৎসর। এর পাশাপাশি 1983 সাল থেকে চালু হয় আমাদের পান্থা ইলিশের ইতিহাস। এটাগুলোর কোনোটাই হাজার বৎসরের ঐতিহ্য কিংবা বাঙালি সংস্কৃতির অন্তর্ভুক্ত হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমাদের বলার বিষয় হচ্ছে যে দিন এবং ইসলাম সম্পর্কে 90% মুসলমানের দেশে ইসলাম এই সম্পর্কে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, ইসলাম এই সম্পর্কে আমাদেরকে কি বলে, এটাই মূলত অনেক অনলাইন অফলাইনে অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করছেন যে এ বিষয়ে ইসলাম আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন। প্রিয় ভাইরা আমার, এক নম্বর কথা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা এর উদ্দেশ্য কি হয়। যতটুকু আমরা জানতে পেরেছি, মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য হলো যে বিগত সময়ের অশুভ শক্তিকে কাটিয়ে নতুন বৎসরকে শুভনীয় এবং সমৃদ্ধ করার লক্ষ্যে মঙ্গল শোভাযাত্রাকে আমরা আহ্বান করি। এর দ্বারা আমরা কিছু প্রতিকৃতি বানাই, কিছু পশু এবং কিছু রাক্ষসের প্রতিকৃতি বানাই। এর দ্বারা আমরা কি বোঝাতে চাচ্ছি, এটা সবগুলো খেয়াল করলে দেখা যায় এটা কোনো বাঙালি সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়। মূলত এটা অন্যান্য ধর্ম, বিশেষ করে হিন্দু ধর্মদের অন্তর্ভুক্ত পাওয়া যায়। এটা বৈশাখকে কেন্দ্র করে সনাতন ধর্মের ভাইরা অনেক ধরনের অনুষ্ঠান এবং পূজা অর্চনা তাদের থাকে। এটা আমরা স্বাভাবিকভাবে সবাই জানি। গণেশ পূজা থাকে, তারপরে ইত্যাদি অনেকগুলোই ধারা থাকে। বিশেষ করে আমি অনেক সময় জানি যে এটা লক্ষ্মী পূজার অন্তর্ভুক্ত। তারা মনে করে যে বৎসরের শুরুতে যদি আমরা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারি, তাহলে পুরাটা বৎসর তারা আমাদের জন্য ভালো দিবেন, দ্বন্দ্বলতে আমাদেরকে ভরপুর করে দিবেন। এটা হিন্দু অর্থাৎ সনাতন ধর্মীদের ধর্ম অবলম্বন অথবা ধর্ম বিশ্বাস আমরা বলতে থাকি। তাদের ধর্মের ব্যাপারে আমাদের কোনো কথা নাই, কিংবা এদের ব্যাপারে আমাদের কোনো এখতালাফও নাই। এখন আমাদের জানার বিষয় হচ্ছে বাংলার ইতিহাসের সাথে অথবা আমরা যে কথাগুলো বলছি এগুলোর সাথে ইসলাম আমাদের মধ্যে একমত, নাকি এর মধ্যে কোনো ধরনের মত পার্থক্য ইসলাম করছেন। এখানে মঙ্গল শোভাযাত্রার যে বিষয়টা হচ্ছে, এর মধ্যে যে বিশ্বাস স্থাপন করছে যে মঙ্গল কামনায় এগুলো আমাদেরকে সামনের বৎসরকে, বিগত বৎসরের মঙ্গল অমঙ্গল দূর করে নতুন বৎসর আমাদের জন্য মঙ্গল করবেন, এটা সম্পূর্ণ শিরিকি আকীদা, এটা শিরিকের সাথে সামঞ্জস্যপূর্ণ। একজন মুসলমান হিসাবে, একজন ঈমানদার হিসাবে অবশ্যই এটা আমাদের জন্য পরিত্যাগ করার বিষয়। আর নববর্ষের যে ইতিহাসগুলো, উদযাপনের যে ইতিহাসটা, সন গণনার ইতিহাস যদিও 400 থেকে 450 বৎসরের একটা ডিফারেন্স আমরা পাচ্ছি, কিন্তু উদযাপনের ইতিহাসটা আমরা খুঁজলে 100 বৎসরের বেশি আমরা পাই না। বিভিন্ন জায়গায় অনলাইন অফলাইন এবং ইতিহাসের কিতাব খুঁজলে উদযাপনের সিস্টেমগুলো দিনে দিনে পরিবর্তন হয়েছে। প্রথম অবস্থায় দেখা যেত জমিদাররা যারা ছিল তারা যখন কর এবং খাজনা আদায় করত এবং তা পাইতো, পাওয়ার পরে তারা চেষ্টা করত যে এই জনসাধারণ এবং কৃষকদেরকে কিছু মিষ্টি দ্রব্য ইত্যাদি খাওয়ানো। এটা তাদের একটা ছোট্ট বিষয় ছিল, এটা খাওয়াতো অথবা ওইটা দিত। পাশাপাশি কৃষকরা যখন তার ঘরের ভিতরে নতুন ধান এবং ফসল তোলার পরে তারা বিভিন্ন ধরনের পিঠা উৎসব ইত্যাদি করত। এর সাথে ইসলামেরও কোনো বিকল্প অথবা কোনো কাজ ছিল না, কিংবা এর মধ্যে ইসলামের মধ্যে কোনো বাধাগ্রস্ত থাকতো না। আমাদের মোট কথা হচ্ছে এখন জানার বিষয় হলো ইসলাম এই সম্পর্কে কি বলে। শিরিক এমন এক জিনিস, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শিরিক সম্পর্কে বলেন, কোনো ব্যক্তি যদি শিরিক করে তাহলে আল্লাহ তাআলা জান্নাতকে তার জন্য হারাম করে জাহান্নামকে তার বাসস্থান বানিয়ে দেন। এটা স্পষ্ট কোরআনুল কারীমের কথা। তাছাড়াও মঙ্গল অমঙ্গলের ব্যাপারে সূরা ইউনূসের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট রূপে বলছেন, শোনো যে মঙ্গল অমঙ্গল যা কিছু সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় তিনিই দান করেন। এমনকি তিরমিজি শরীফের হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিসে আমাদেরকে, বিশেষ করে হাদিস 1500 সম্ভবত 1500-2516 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো দুনিয়ার সবাই মিলেও কারো কোনো উপকার করতে পারে না যতক্ষণ না আল্লাহ চান, আর কারো কোনো ক্ষতিও করতে পারে না যদি তার তাকদীরে ক্ষতি না লেখা থাকে। তার দ্বারা আমরা বুঝতে পারলাম কল্যাণ অকল্যাণ সবকিছুই আল্লাহর পক্ষ থেকে হয়। এটা কোনো দ্বিতীয় কোনো মাধ্যম কিংবা দ্বিতীয় কোনো জিনিস তার কল্যাণ অকল্যাণ কোনোটাই সাধন করতে পারে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে অবশ্যই এই অপসংস্কৃতি থেকে মুসলমান হিসাবে আমরা দূরে থাকা উচিত এবং এর থেকে বেঁচে থাকা উচিত, যেন আমরা আগামী ভবিষ্যৎ এটা না মনে করে যে এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের উৎসব। আল্লাহ তাআলা গোটা উম্মতকে হেফাজত করেন।